سيدنا نبينا محمد وعلى آله وبيته أولاده ذريته أزواجه أصحابه أوليائه أمتي أجمعين كما صليت وسلمت وباركت رحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد জোর হয়ে গেছে না? জোর হয়ে গেছে না একটু? কথাটা বেশ জোর হয়ে যাচ্ছে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনাবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া বাইতিহি আওলাদিহি যুররিয়াতিহি আসওয়াজিহি আসহাবিহি আউলিয়াহি উম্মতি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লিমতা ওয়া বারিকতা রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك على عبدك رسول الكريم رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وبيته أولاده ذريته أزواجه أصحابه أولياء أمتي أجمعين كما صليت وسلمت وباركت رحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك على عبدك رسول الكريم رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وبيته وأولاده ذريته أزواجه أصحابه أوليائه أمتي أجمعين كما صليت وسلمت وباركت رحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد मेहरबानी করে দেখুন 4 পারা সূরা আল ইমরান 134 নম্বর আয়াত 134-35 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون
আমিন। উলি আল্লাহর দরবার, এই দরবারে বয়ান করার মতো যোগ্যতা ক্ষমতা আমার নেই। আমার মুর্শিদের পায়ের ধুলোর যোগ্যতা নেই। আপনারা হাফেজ আছেন, মাওলানা আছেন, কারি আছেন, আরো উচ্চ পর্যায়ের মানুষ আপনারা আছেন। এই দরবারে যারা আছে, এটা উলি আল্লাহ তৈরির কারখানা। এই দরবার আর তাছাড়া এই অনুষ্ঠান সারা বিশ্বে প্রচারিত হচ্ছে। সেখানে অনেক বড় বড় ধরনের আল্লাহওয়ালা মানুষ আছেন। কাজী এখানে মুখ খোলা খুবই কঠিন। তো আল্লাহ পাক যদি আমাকে, আল্লাহ পাক এবং রসুল সাল্লাল্লাহু এবং কামিল মুর্শিদ যদি আমাকে কিছু বলার তৌফিক দেন, আপনাদের জানা কথা দু একটা আলোচনা করব মাত্র। এই বলার মধ্যে যদি কোনো ভুল বেয়াদবি হয়ে যায়, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেবেন। আজকে আমরা এসেছি সুফি আজান গাছি রহমতুল্লাহ দরবারে। ইনি একজন কামেল ওলি আল্লাহ। আজকে মাওহারি মজলিস অনেক নতুন ভাইরা হয়তো এসেছেন বা মাওহারি মজলিসে আসেন, তারা হয়তো জানেন না। সেই জন্য বলছি যে এই দরবারটা হলো সুফি আজান গাছি রহমতুল্লাহ দরবার। এই কামেল ওলি আল্লাহ দরবার। নবী পাকের দরবার ছিল। আরবটা একসময় আরব খুব অসভ্য দেশ ছিল। আরবের মানুষরা কাটাকাটি করতো, মারামারি করতো। বিদেশ থেকে লোক দেশে বেড়াতে যদি যেত, তাদের মেরে ধরে টাকা পয়সা কেড়ে নিত। এইরকম অত্যাচারী ছিল। তারা নেশা করতো, জুয়া খেলতো, সব সময় মানে খারাপ কাজের মধ্যে লিপ্ত ছিল। সেইখানেই আমার আল্লাহ পাক, সেই খারাপ জায়গায় আমার আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে পাঠালেন। আর যখন তিনি বড় হয়েছেন, আল্লাহর ধ্যানে থাকতেন সব সময়, সেই সময় আল্লাহ ওনার উপর কালাম পাক নাজিল করেছেন, কালাম পাক দিয়েছেন। এই কালাম পাক দেওয়ার ইতিহাস একটু আছে। একটু ইতিহাস আগে দু একটা কথা বলি। মাওলানা সাহেব বলে গেছেন, বিস্তারিত ভাবে অনেক আলোচনা করেছেন, যে আমাদের রুহগুলো যখন রুহের জগতে ছিল, আল্লাহ পাক সেই রুহগুলোকে একত্রিত করে বলছে, আমি কি তোমাদের আল্লাহ? আমরা স্বীকার করি সবাই, হ্যাঁ আপনি আমাদের আল্লাহ। আমি তোমাদের দুনিয়াতে পাঠাবো। মানে একেবারে সবাইকে পাঠাবেন, আস্তে আস্তে পাঠাবে। যেমন আমার দাদা পরদাদার কথাই ধরি, পরদাদারা এসেছে, তারা চলে গেছে, তারপর দাদার গ্রুপ চলে গেছে, তারপর চাচাদের গ্রুপ চলে গেছে, এখন আমরা আছি। পর্যায়ক্রমে পাঠাবে। আমি পর্যায়ক্রমে তোমাদের পাঠাবো দুনিয়াতে। তোমরা দুনিয়াতে গিয়ে আমাকে আল্লাহ বলে স্বীকার করবে। আল্লাহ আমার কথা মনে থাকবে তোমাদের। আমরা অঙ্গীকার করে এসেছি সেখানে, যে হ্যাঁ আল্লাহ আপনার কথা মনে থাকবে। কিন্তু আমার আল্লাহ জানতেন যে এদের পাঠাচ্ছি, দুনিয়া এমন একটা জায়গা, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার বিবি বাচ্চা, দুনিয়ার বাড়ি গাড়ি, দুনিয়ার সবকিছু, এর মায়ায় পড়ে আমার বান্দারা বেমালুম আল্লাহকে ভুলে যাবে, আমার কথা মনে থাকবে না। আল্লাহ তো আমাদের সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টি করে পাঠিয়েছেন। আমাদের উপরে তার কত মায়া, খুব মায়া। যত ভালোবাসা, ভালোবাসা 100 গুণ ভালোবাসা, সেই ভালোবাসার 99 ভাগ আমার আল্লাহর কাছে আছে, আর একটা ভাগ দিয়েছে আমাদের মধ্যে। তাতে আমরা আমাদের ছেলেদের কত ভালোবাসি, আমাদের স্ত্রীদের কত ভালোবাসি, মা বাপকে কত ভালোবাসি, সবাইকে কত ভালোবাসি আমরা। ওই 1 ভাগ ভালোবাসা সারা বিশ্ব চলছে, 1 ভাগ ভালোবাসায়। বাপ অফিসে চলে গেছে, ছোট ছেলে খায় না, ভাত খাবে না, আব্বা এলে তবে একসঙ্গে বসে খাবো। কত মায়া মমতা, কত ভালোবাসা। গায়ে একটু গরম হয়েছে, মা সারা রাত ঘুমোবে না, ওই বাচ্চা কোলে নিয়ে বসে আছে। 1 ভাগ ভালোবাসা নিয়ে, 1 ভাগ ভালোবাসা যদি এই হয়, আমার আল্লাহর কাছে 99টা ভালোবাসা আছে। তাই আল্লাহ কত বড় ভালোবাসে আমাদের। তাই আমাদের আল্লাহ ভালোবেসে আমাদের সৃষ্টি করেছেন, আর আমাদের আদি পিতাকে জান্নাতে রেখে দিচ্ছেন। কোথায় থাকবে? জান্নাতে। কিন্তু সেই জান্নাত থেকে আবার কিছু ভুলের জন্য দুনিয়াতে আসতে হয়েছে। আমাদের আদি পিতা এসেছেন, তাই আমরা সেই
দুনিয়াতেই আছি। জান্নাত থেকে দুনিয়াতে এসেছেন, এইবার দুনিয়ায় থেকে কাজকর্ম করে আল্লাহকে খুশি করতে পারলে আবার জান্নাত পাওয়া যাবে। তা আমরা সেই আদম সন্তান, আমরা দুনিয়াতে এসেছি, আল্লাহ পাঠিয়েছেন, দুনিয়াতেই এসেছি। যদি আদম আলাইহিস সালামকে আর দুনিয়াতে না আসতে হতো, জান্নাতে থাকতেন, আমাদের আর দুনিয়ায় আসতে হতো না, আমাদের সব জান্নাতে যেত। কিন্তু যেহেতু উনি দুনিয়াতে এসেছেন সামান্য একটা ভুলের কারণে, সেই জন্য আমাদেরও দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ। আর এখান থেকে আমরা দুনিয়া থেকে যদি আমরা আল্লাহর হুকুম মোতাবেক কিছু কাজকর্ম করে যেতে পারি, তাহলে আবার ওই জান্নাতে আমাদের জায়গা হবে। নচেত আর আমাদের জান্নাতে জায়গা হবে না, আমাদের জায়গা হবে জাহান্নামে। তো আমি আল্লাহ সেই জন্যে ওই আরব দেশটা সবচেয়ে খারাপ, সেখানে ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন এবং কোরআন পাক ওনার শোনালেন যে, নবী, এই কালাম পাকের কথাগুলো সমস্ত বিশ্ববাসীকে জানিয়ে দাও, সমস্ত বিশ্বের মানুষকে তুমি জানিয়ে দাও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন কালাম পাকের কথা, কেউ শুনেছে কেউ শোনেনি। কতজন মেরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেহুশ করে অজ্ঞান করে দিয়েছে, শরীর থেকে রক্ত ঝরেছে, মরে যায় যায় এমন অবস্থা। জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। হে আল্লাহ নবী বলুন, যারা আপনাকে মেরেছে তাদেরকে আমি ধ্বংস করে দেব, একদম গ্রাম ট্রাম উল্টে দিয়ে ধ্বংস করে দেবো সব। না, তারা বোঝে না, ওরা না বুঝে অন্যায় করেছে, আমি ওদের ক্ষমা করেছি, আমি ওদের ক্ষমা করে দিয়েছি। আমার আল্লাহ বললেন আমার নবী যখন ক্ষমা করেছে আমিও ওদের ক্ষমা করে দিল। আমরা সেই নবীর উম্মত, ক্ষমাটা আমাদের মধ্যে থাকা উচিত, ক্ষমা করতে হবে, মানুষ অন্যায় করলে তাকে ক্ষমা করতে হবে। যাই হোক, এইবার দুনিয়াতে আমাদের পাঠিয়েছেন আমার আল্লাহ, নবী পাককে পাঠিয়েছে কালাম পাক দিয়ে। সেই কালাম পাকের কথাগুলো আজকে আমরা সবাইকে জানাচ্ছি, সবার কাছে বলছি। মসজিদ সুফি আজান কাসিম রহমাতুল্লাহ যখন নবী পাক থাকবে না, তখন নবী পাক যখন ছিলেন তখন কালাম পাকের কথাগুলো প্রচার করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যারা গিয়েছে তাদের জীবনের পরিবর্তন এসেছে। আল্লাহ বলে, হে নবী, যারা গোনাহ করে তোমার দরবারে আসবে, এসে যদি অনুতপ্ত হয় অর্থাৎ তওবা পড়ে, তওবা পড়া মানে ফিরে আসা, আমি অন্যায় করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, জেনা করেছি, নেশা করেছি, অনেক খারাপ কাজ করেছি, আল্লাহর হুকুম মানিনি, আমি ওইগুলো ছেড়ে দিয়েছি, মনে কষ্ট হয়েছে, অনুতপ্ত হয়ে ছেড়ে দিয়েছি, আল্লাহ আমি ওই কাজে আর যাব না। অর্থাৎ ওই খারাপ কাজ থেকে আমি ফিরে আসছি, তার মানে তওবা করার অর্থ হলো ফিরে আসা। আমি ফিরে আসছি, আল্লাহ আমি আর জীবনে আর এই গুনাহ করব না, আমি তওবা করছি, আল্লাহ আমি যে গুনাহ করেছি আমি সে আর জীবনে আর করব না আল্লাহ। তা সেই ব্যক্তি যদি নবী তোমার দরবারে এসে এইরকম তওবা করে, আর তুমিও যদি সেই নবী তাদের সঙ্গে তওবা পড়ো, আমি আল্লাহ তাদের জীবনের পাহাড় সমান গুনাহ মাফ করে দেব। তা নবী নেই এখন, সেই নবী পাকের যখন থাকবে না, তখন নবী পাকের পরে ছিলেন সাহাবারা, সাহাবাদের পরে তাবিঈন, তারপর তাবে তাবিঈন, এইরকম ভাবে একটা সিলসিলা আস্তে আস্তে বর্তমানে ওলিয়া আল্লাহর যুক্ত স্তর পর্যন্ত এসেছে। তাই যখন থাকবে নবী, সাহাবারা বলে, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এখন আছেন, আপনার কাছে আমরা সব কথা জিজ্ঞাসা করি, সবকিছু জেনে নিই। আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন, তখন আমরা কার কাছে জিজ্ঞেস করব? বলে, আমি রেখে যাচ্ছি কালাম পাক আর আমার হাদিস, এই দুটো জিনিসের উপরে তোমরা থাকবে কায়েম, তাহলে তোমাদের কেউ বেরাস্তা করতে পারবে না। সুফি আজান গাজী রহমতুল্লাহ দরবারে আছে সেই কালাম পাক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলেন ওই কালাম পাক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন যুবক ছেলে গিয়েছে, সে খুব দুষ্ট লোক, দুষ্টু ছেলে, চুরি ডাকাতি জেনা এমন কোনো কাজ নেই সে করে না, জীবনে করে না, সমস্ত কাজ সে করে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছে, যাওয়ার সময় তার প্রেমিকা বলছে, ওগো তুমি কোথায় যাচ্ছ, আমার সঙ্গে একটু দেখা করে যাও। বলছে, না না, আমি আর সেই আগের মতো নেই, আমার পরিবর্তন অনেক এসেছে, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাব নিয়ত করেছি, আমি আর দুনিয়ার কোনো কাজের দিকে থাকবো না, আমি নবীর দরবারে যাব, আমি তোমার সঙ্গে দেখা করব না। যে প্রেমিকের সঙ্গে এক সেকেন্ড দেখা না করলে তার ঘুম হতো না, খাওয়া হতো না। তা যখন আসছে সেই প্রেমিক ডাকছে, ওকে একটু আমার সঙ্গে কথা বলে যাও।
বলছে না, আমি তোমার ওখানে যাব না, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাচ্ছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেল। যাওয়ার পরে দরবার থেকে যখন ফিরে যাচ্ছে, সন্ধ্যা হয়ে গিয়েছে, রাস্তা মরুভূমি জায়গা। দেখছে দূরে একটা মহিলা আসছে, ওর দিকে হেঁটে আসছে। অনেক দূর থেকে দেখলো সূর্য অস্ত গেছে, কিন্তু অস্ত যাওয়ার পরে কিছুটা আলো আলো থাকে, দেখা যায়, আবছা আবছা দেখা যায়। দেখা যাচ্ছে একটা মহিলা আসছে। কাছাকাছি আসতে দেখতে পেল যে একটা যুবতী মহিলা। আর মহিলাটাও দেখছে যে একটা পুরুষ আমার দিকে এগিয়ে আসছে। আর এই নির্জন জায়গা, মরুভূমি জায়গা, এখানে লোকের লোকজন কিছু নেই। এখানে যদি চিৎকার করি কেউ শুনতে পাবে না। হে আল্লাহ, আমি কি করি বলে মেয়েটা ঘোমটা দিয়ে আর ওই রাস্তার পাশে বসে ওই কথা বলছে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমার ইজ্জত শরম রক্ষা করো। এই বলে আল্লাহর কাছে আকুলি বিকুলি করে কাঁদছে। ছেলেটা কাছে গিয়ে বলছে, মা তুমি যে কাঁদছো আমি বুঝতে পেরেছি তুমি কি মনে মনে ভেবেছো, কিন্তু আমি এমন এক জায়গায় গিয়েছিলাম, সেখানে গিয়ে আমি আমার জীবনের যত খারাপই ছিল সব পরিবর্তন হয়ে গেছে। আমি ভালো মানুষে পরিণত হয়ে গেছি। মা তুমি ভয় করো না, তুমি তোমার বাড়িতে আমি তোমাকে আমি পৌঁছে দেবো। তুমি নিঃসন্দেহে উঠে এসো, আমার কাছে এসো, তুমি নিঃসংকোচে এসো, তোমার কোনো ভয় নেই, আমি তোমার বাড়িতে পৌঁছে দেবো। এইবার মেয়েটা উঠে যখন যাচ্ছে বলে, না তুমি আমার পেছনে পেছনে যাও, আমার পেছনে থেকে তুমি নির্দেশ দেবে তোমার বাড়ি ডাইনে কি বামে, বলবে আমি সেরকম ভাবে যাবো। কেন? বলে তুমি একটা মহিলা, যুবতী মহিলা, তুমি আমার সামনে থাকবে, যাবে, তোমার চাল চলন তোমার চেহারা দেখে আমার মনে খারাপ চিন্তা ভাবনা আসবে, এই জন্য তুমি আমার পেছনে থাকো। কত পরিবর্তন এসেছে তাই দেখুন। নবীর দরবার হলো এরকম পরিবর্তনের জায়গা। চোর গিয়েছে চুরি ছেড়ে দিয়েছে, ডাকাত গিয়েছে ডাকাতি ছেড়ে দিয়েছে, জেনাখোর গিয়েছে জেনা ছেড়ে দিয়েছে, সব ছেড়ে দিয়েছে। সেই নবীর দরবারের অনুরূপ দরবার হলো সুফি আজান গাছি রহমতুল্লাহর দরবার। এখানে যারা আসবে, চোর যদি আসে সে চুরি ছেড়ে দেবে, ডাকাত আসে সে ডাকাতি ছেড়ে দেবে, জেনাখোর এলে সে জেনা ছেড়ে দেবে, অন্যায়কারী যারা আসবে অন্যায় ছেড়ে দেবে, যত খারাপ লোক আসবে তারা ছেড়ে দেবে। যে কামেল ওলি আল্লাহ দরবারে এলো, সে যেন অন্ধকার থেকে আলোর মধ্যে ঢুকে গেল। আর যদি একবার আদবের সঙ্গে এসে বসে, মাওলানা রুম রহমতুল্লাহ বলেছেন, কোন কামেল ওলি আল্লাহ দরবারে গিয়ে যদি কেউ আদবের সঙ্গে বসে, তাহলে 100 বছরের বেরিয়া ইবাদতে সওয়াব তার আমলনামায় যাবে। তাই আমরা কোন জায়গায় এসেছি ভালো করে চিন্তা করুন। আরো কথা আছে, আল্লাহ বললেন আমি যাকে ভালোবাসি তাকে কোন ওলির দরবারে পাঠাই। আল্লাহর ভালোবাসা যারা পায় তারা উত্তম ব্যক্তি, যারা এখানে এসেছে তারা উত্তম ব্যক্তি। আল্লাহ ভালোবেসেছেন বিধায় তারা আসতে পেরেছে এই দরবারে, নচেত কারো আসার শক্তি এখানে থাকতো না। আর এই দরবারের হকিকতটা কি? এই কোন কামেল ওলি আল্লাহ দরবারে যাওয়ার বা নবীর দরবারে যাওয়ার, এই রকম কামেল যেখানে জায়গায় আল্লাহর কথা শুধু আলোচনা হয়, এই রকম মসজিদ উপলক্ষে যদি কোন মানুষ ঘর থেকে বের হয়, আপনারা নিশ্চয়ই ঘর থেকে বেরিয়েছেন, আমরা সুফি আজান গাছি রহমতুল্লাহ দরবারে যাব। এইবার যদি কেউ বলে ভাই চলো অমুক জায়গায় একটা বড় হচ্ছে, সেখানে চলো খুব ভালো ভালো জলসা হচ্ছে, চলো, তুমি যাবে না, তুমি তোকে 1000 টাকা 2000 টাকা দিলেও তুমি যাবে না, সব ফেলে না আমি আজান গাছি রহমতুল্লাহ যাবো। যখন এই নিয়েতে বেরোবে যে আমি আজান গাছি রহমতুল্লাহ যাচ্ছি, আল্লাহর কথা শুনবো, আল্লাহর কথাগুলো শুনবো ওখানে গিয়ে। এই দরবার হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের দরবার, ওখানেই যাচ্ছি। তখন কি হবে? 70,000 রহমতের ফেরেশতা তোমার আসার পথে ডানা বিছিয়ে তোমাকে তাজিম করতে থাকবে। আর ঘরে ফিরে না যাওয়া পর্যন্ত তারা আল্লাহর কাছে দোয়া করতে থাকবে তোমার জন্য। আর এই 70,000 ফেরেশতা যাদের জন্য দোয়া করে তারা সবাই জান্নাতি। তাহলে আমাদের নসিব কত ভালো বাবা, আমরা সুফি আজান গাছি রহমতের দরবারে এসেছি। আল্লাহ এই দরবারে আসার সৌভাগ্য সবার হবে না, একমাত্র আল্লাহ যাকে ভালোবাসে সেই আসতে পারে। আর না হয় কারো বাপ মা হয়তো দোয়া করেছে, বাপ মা খুশি হয়ে তাকে দোয়া করেছে, এই জন্য বাপ মা দোয়ার বদৌলতে তারা এই দরবারে আসতে পেরেছে।
তাহলে আমরা সেই দরবারে এসেছি, আল্লাহ আমাদের তৌফিক দিয়েছে বলে আমরা এসেছি। তা এই দরবারে সবাই আসতে পারবে না। এই দরবারে যারা এসেছে তারা তারা তাদের জীবনের আর গোনা নেই, সব বেমাসুম হয়ে গেছে। এই একটা ঘটনা বলি, তাহলে আরো একটু পরিষ্কার হবে। হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহে একজন মস্ত বড় সুদখোর, সুদের টাকা সবসময় আদায় করতো লোকের কাছ থেকে, জুলুম করে আদায় করতো। একটা বাড়িতে গিয়েছে, বলছে আমাকে সুদের টাকাটা দিয়ে দাও। বলছে বাবা আজকে তো পুরুষ লোক কেউ বাড়িতে নেই, তাই সুদের টাকাটা আগামীকাল আপনাকে দুদিনের সুদের টাকা একেবারে দিয়ে দেবো। বলছে না না, হাবিব আজমি খালি হাতে ফেরে না। আর সুদ যারা খায় তাদের দিল অত্যন্ত শক্ত, কঠিন দিল। বলে না, কিছু দিতেই হবে। তখন সেই বাড়ির এক মহিলা বলছে বাবা আমাদের বাচ্চাদের খাওয়ার জন্য একটা খাসির কল্লা দিয়ে গেছে, ওইটা নিয়ে যাও সুদের বদলে। যে কোনো মানুষ হলে ওটা নিতে পারতো, যেটা বাচ্চাদের খাওয়া, দয়া হতো অন্তরে, আচ্ছা বাবা থাক দিতে হবে না, বাচ্চারা খাবে। কিন্তু হাবিবের অন্তরে দয়া নেই, সুদখোর। সেই মাথাটা নিয়ে বাড়ি এসে দিয়েছে স্ত্রীর কাছে রান্না করার জন্য, রান্না করেছে। খাওয়ার সময় বলছে দাও। খাওয়ার সময় ভিখারি এসেছে, বলে দূর হ, আমরা দুজনে খাবো, সামান্য রান্না করেছি, তবু কি হবে, আমাদের খাওয়া হবে না। সে কাঁদতে কাঁদতে চলে গেল। বললে দাও। ঢাকনা আলগা করে দেখে মাংসটা একেবারে রক্তে পরিণত হয়ে গেছে। হাঁড়ির মধ্যে আর মাংস নেই, রক্ত শুধু। এইটা দেখে ওনার স্ত্রী বলছে এই দেখো, তুমি কি আমাদের এই রক্ত খাচ্ছ? আল্লাহ যাকে ফেরায়, আল্লাহ যাকে হেদায়েত করতে চায়, তাকে কোনো না কোনো একটা উসিলায় আল্লাহ তাকে ফেরত আনে, নিজের দিকে টেনে আনে। ইব্রাহিম আদমকে আল্লাহ টেনে নিয়ে যায়নি? ইব্রাহিম আদম বলকের বাদশা, আল্লাহ তাকে টেনে নিয়ে যায়নি, নিজের ইচ্ছায় গিয়েছে রাজত্ব ছেড়ে? যায়নি, আল্লাহ তাকে ডেকেছে বলে চলে গেছে। চুম্বক যেমন একটা পয়সা টানে, চুম্বক যেমন লোহাকে টানে, কি বলে দিয়ে হয় যে লোহা তুমি টানো? চুম্বকের ধর্ম হলো টানা। আল্লাহর ধর্ম এরকম, আল্লাহ যাকে ভালোবাসে তাকে টেনে খেঁচে নিজের দিকে নিয়ে নেয়। তাই ইব্রাহিম আদমকে নিয়েছিল, খেঁচে নিয়েছিল আল্লাহ, তাই তিনি রাজত্ব ছেড়ে চলে গিয়েছেন। আমার মোর্শেদ আজার কাছে খেঁচে নিয়েছেন আল্লাহ, তাই তিনি চলে গেছেন রাজত্ব ছেড়ে, জমিদারি ছেড়ে দিয়ে চলে গেছেন। পুকুর একটা আছে মানুষের বাড়িতে, পুকুর সবার আছে তো? আছে বাবা, আছে তো? পুকুর, পুকুর যেখানে আমরা গোসল টোসল করি। তা পুকুর আমার আছে, আমি যদি সমুদ্রটা পেয়ে যাই, পুকুর আমার দরকার হবে? আজান গাছি রহমতুল্লাহ জমিদারি, তিনি পুকুর পেয়েছিলেন, পুকুর ছেড়ে সমুদ্রের কাছে চলে গেছেন। যেমন ইব্রাহিম আদম রাজত্ব ছেড়ে চলে গিয়ে, রাজত্ব ছেড়ে গিয়ে সারা বিশ্বের মানে মখলুকের মানে তাবেদার হয়েছিলেন। আমার আল্লাহ সারা বিশ্বের সেরা, তারপরে তিনি সারা বিশ্বের খেদমত করেছেন সবার। তাহলে তাই বলে সামান্য বাদশাহী ছেড়ে কুল মখলুকের খেদমত করেছেন তিনি। তাহলে বাদশাহ আল্লাহ যাকে খেচ্ছে নেয়, আল্লাহর দিকে চলে যায়, সে আর দুনিয়ার মায়া মমতা ত্যাগ করে চলে যায়। সেই জন্য আজান গাছি রহমতুল্লাহ সব ছেড়ে গিয়ে 8 মোর্শেদের খেদমত করে, কঠোর তপস্যা করে, আল্লাহকে রাজি করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি করে এই দরবার প্রতিষ্ঠিত করেছেন। কেন? তিনি চেয়েছেন সারা বিশ্বের মানুষ আল্লাহমুখী যেন হয়, আল্লাহর দিকে যেন তারা মুখ ফেরায়, তারা যেন আল্লাহর বিরুদ্ধে না চলে যায়। আল্লাহমুখী করার জন্য আমরা যাতে আল্লাহমুখী হই, সেই জন্য অক্লান্ত পরিশ্রম করে আমার মোর্শেদ এই দরবার প্রতিষ্ঠা করেছেন। আর আমরা শুনেছি আমার হুজুর কেবলা হজরাতে থাকতেন, ইটের বালিশ মাথায় দিয়ে, ইট মাথায় দিয়ে থাকতেন। তখন 4 জন 6 জন 8 জন 10 জন করে লোক আসতো দরবারে। আর তেমন জৌলুস ছিল না দরবারে, সবাই ঘৃণা করতো, আশপাশের লোক সব ঢিল ফেলে মারতো, পাথর মারতো, কাকড় ফেলে মারতো। আমার মোর্শেদের কাছে তারা নালিশ করেছে, হুজুর আমাদের এই ইট মারে, কাকড় মারে, ঠাট্টা করে। আমার হুজুরকে বলে বাবা যদি সহ্য করতে পারো থাকো, নয় তো চলে যাও, এখানে থাকতে হবে না কারো। তারা সহ্য করেছিল। আমার মোর্শেদ যে চারা গাছ সেদিন রোপণ করেছিলেন,
সেই চারা গাছে মুয়াজ্জেম কেবলা রহমতুল্লাহ পানি দিয়ে দিয়ে একটু বড় করেছেন, তারপর অফিসি কেবলা রহমতুল্লাহ আরো বড় করেছেন। সাবল সিংহ সময়ে সেই গাছ সারা বিশ্বকে ঢেকে নিয়েছে। এখন হাক্কানি স্বর্ণযুগ। আমার মোর্শেদ সাবল সিংহ রহমতুল্লাহ 26টা ভাষায় এই ওজিফা ছেপে সারা বিশ্বে প্রচার করে দিয়েছে। এখন আমেরিকা, জাপান, লন্ডন, বাংলাদেশ, বিহার, উড়িষ্যা, পৃথিবীর বাইরে, ইন্দোনেশিয়া, বিভিন্ন জায়গায় আজকে হাক্কানির নাম পাওয়া যায়। সুফি আজম খান রহমতুল্লাহর নাম পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে। তবে এখনো অনেক এমন জায়গা আছে আমরা যেখানে এখনো পৌঁছতে পারিনি। আমার পীর ভাইরা অক্লান্ত চেষ্টা করছে সব জায়গায় সুফি আজম খান রহমতুল্লাহর নাম প্রচার করার জন্য। সব জায়গায় অক্লান্ত পরিশ্রম করে সব কাজ করছে। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই সেই কাজগুলোকে ত্বরান্বিত করায় এবং সেই কাজ ফলপ্রসূ করে, যেন সার্থক ভাবে আমরা সেই সব জায়গায় কাজগুলো করতে পারি। আল্লাহ যেন আমাদের সে তৌফিক দেয়। আর এই দরবারে আল্লাহ বলেছে আসতে, আমরা এমনি আসিনি। আল্লাহ বলেছে তোমরা সেই দরবারে যাবে যেখানে তোমাদেরকে হেদায়েতের কথা বলে কোনো টাকা পয়সা দেবে না, চাইবে না। এই কালাম পাক তো আল্লাহর কথা। আমরা কোথায় যাবো, কোন দরবারে যাব? আল্লাহ বলে দিলেন সেই দরবারে যাবে যেখানে গেলে তোমাদের হেদায়েতের কথা বলে, এই যেমন আজকে হেদায়েতের কথা বলা হচ্ছে, এইসব কথা বলে তোমাদের কাছে হাত পেতে কোনো টাকা চাইবে না। তোমরা সেই দরবারে যাও। সেই লোক যদি চীন দেশে থাকে, নাক কাটা কাফরি যদি হয়, তার কাছে গিয়ে তোমরা তার তাবেদারি করো, তাহলে তোমরা আল্লাহর রাস্তাটা পেয়ে যাবে। ওলি আল্লাহদের কাজ কি? রাস্তা দেখানো কাজ। আমি যাব আল্লাহর কাছে, আল্লাহর কাছে যেতে রাস্তা কিভাবে যেতে হবে, কি করতে হবে, সেই পরামর্শগুলো দেবেন ওলি আল্লাহরা। তাছাড়া ওলি আল্লাহর অন্য কোনো কাজ নেই। হ্যাঁ, আল্লাহ পাওয়ার রাস্তাটা বলে দেবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন, যেতে যেতে বসে এক জায়গায় একটা লকড়ি দিয়ে একটা দাগ কাটে, সোজা দাগ, আর আশপাশে কতগুলো বেঁকা দাগ কেটে দিলেন। সাহাবারা বলছে হে আল্লাহ, বলছে সাহাবারা বুঝেছো? বলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তমই বোঝেন। নবী পাক সাল্লাল্লাহু বলে তাহলে শোনো, এই যে দাগটা সোজা দাগ টেনে দিলাম, এই দাগটা হচ্ছে, এই দাগ দিয়ে যাবে, এই সোজা রাস্তা দিয়ে যাবে, সোজা জান্নাতে ঢুকে যাবে। আর ওই পাশে যেসব জায়গা আছে, যেসব মেকা রাস্তা আছে, ওইসব রাস্তাগুলো কিন্তু খুব চকচকে ঝকঝকে সোনার রাস্তা। ওইসব রাস্তায় যাবে, ওই রাস্তা গেলে তোমার জাহান্নামের রাস্তা, ও আর জান্নাতে যাবে না। আর এইটা সরল সোজা রাস্তা, এইটাই হচ্ছে জান্নাতের রাস্তা। তাই আমরা সরল সোজা রাস্তায় যাব, জান্নাতে চলে যাব। তা সেই রকম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরবে ওই রকম ছিল, আরবে আসার পরে আরববাসীরা এমন হয়ে গেল, এমন নামাজি হলো তারা, এমন তারা আল্লাহওয়ালা হয়ে গেল, সারা বিশ্বে তাদের নাম প্রচার হয়ে গেল যে আরবের মানুষ এত ভালো, যে দেশটা খুব খারাপ ছিল এখন সবচেয়ে ভালো হয়ে গেছে। এই কথা শুনে একদল পাদ্রী, মানে অন্য ধর্মের মানুষ, তারা ওই মানে ধর্মের প্রচারক 100 জন লোক তারা এসেছে যে দেখে আসি আরব নাকি খুব সুন্দর দেশ হয়েছে, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আরবের মানুষ সব শান্তিপ্রিয় হয়েছে, আরব খুব সুন্দর দেশ হয়ে গেছে, চলো দেখে আসি। বলে ওরা এসে একটা জায়গায় আস্তানা গাড়লো, একটা বাজারে। এমন সময় আজান হয়েছে, জুম্মার নামাজে আজান হয়েছে, আর দোকানদারেরা যে ক্যাশ বাক্স এরকম উঁচু করেছে, টাকা বের করে খরিদ্দারকে দেবে, সে আর বাক্স আর ফেলেনি, সেই রকম আছে। যে কাপড় ভাঁজ করছিল সেই ভাঁজ ফেলে রেখে, যে সবজি বিক্রি করছিল সে সব শুধু ফেলে টাকা পয়সা থলের মধ্যে দেয়নি, বাইরে ফেলে, যে যেমন অবস্থায় ছিল আজান হওয়ার সঙ্গে সঙ্গে সবাই দৌড়ে চলে গেছে। ওরা দেখলো কি আশ্চর্য, কি আশ্চর্য, এরকম তো পৃথিবী কোনো জায়গায় দেখিনি। সোনার দোকানগুলো খোলা, টাকা পয়সাগুলো সব রাস্তায় পড়ে আছে, বাজারের মধ্যে সব পড়ে আছে, ক্যাশ বাক্সে বাক্স ঢাকা নেই, খোলা।
তাই কত ভালো হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, কত বড় আদর্শ। এই আদর্শ যদি সারা বিশ্ববাসী গ্রহণ করে, বিশ্বে আর কোনো অসুবিধা থাকবে না, বিশ্ব সব সোনার হয়ে যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যদি সবাই গ্রহণ করে, আজকে আর পৃথিবীর কোনো জায়গায় খারাপ থাকবে না, সব স্বর্গের মতো হয়ে যাবে, জান্নাতের মতো হয়ে যাবে সব জায়গা। এত ভালো আদর্শ সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারের অনুরূপ এই দরবার। এই যে আয়াতটা আমি পড়েছি, এই আয়াতটার মানে হচ্ছে যারা ব্যয় করে সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায়, আর তারা ক্রোধ সম্বরণ করে আর ক্ষমা করে মানুষকে, আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। মানে যারা ব্যয় করে, মানে টাকা পয়সা ব্যয় করে, খরচ করে সচ্ছল এবং অসচ্ছল অবস্থায়, সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় দান করে। অভাব আছে সংসারে, তবুও দান করে তারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায়। যারা দিনে রাতে প্রকাশ্যে গোপনে সম্পদ খরচ করে, কোনো কিছু তাদেরকে আল্লাহর আনুগত্য হতে বিরত রাখতে পারে না। আল্লাহর হুকুম আছে যেটা, সেই হুকুম থেকে তাদের সরাতে কেউ পারে না। তারা তার নির্দেশ ক্রমে তারা সৃষ্ট জীবের উপর অনুগ্রহ করে থাকে। তারা সৃষ্টি জীব, আল্লাহর সৃষ্টি জীবের উপরে তারা অনুগ্রহ করে গোপন, অর্থাৎ এমনকি তারা তাদের ক্রোধ পর্যন্ত প্রকাশ করে না, রাগকে দেখায় না, তারা রাগ দেখায় না। কোন কোন বর্ণনায় রয়েছে আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, তুমি ক্রোধের সময় আমাকে স্মরণ করো। আল্লাহ বলছে রাগ সমস্ত মানুষের আছে, নয় কি? আছে তো। আল্লাহ বলছে কি, হে আদম সন্তান, তুমি ক্রোধের সময় আমাকে স্মরণ করো। যখন তোমার রাগ হয়ে যাবে আমাকে স্মরণ করবে, আল্লাহকে স্মরণ করবে। আমার নির্দেশ মান্য করো তো, ক্রোধ সম্বরণ করে নাও। কাজে আমার কথা মেনে রাগটা সম্বরণ করে নাও, তবে আমিও আমার ক্রোধের সময় তোমাকে স্মরণ করব। আল্লাহ বলছে তোমার যখন ক্রোধ হবে আমাকে স্মরণ করো এবং রাগ সম্বরণ করে নিও। তাহলে আমার যখন ক্রোধ হবে আমি আমার রাগ সম্বরণ করে নেব। অর্থাৎ আমরা তো মরে যাব, আল্লাহর কাছে আমাদের যেতে হবে, সেখানে আমাদের অনেক খারাপই থাকবে, আল্লাহর ক্রোধ হবে আমাদের উপরে। তখন আল্লাহ ওই ক্রোধটা সম্বরণ করে নেবে, আমাদের উপরে ক্রোধ দেখাবে না, আমাদের উপরে দয়া দেখাবে। কারণ আমরা